একদিকে এখন খুব একটা দারুণ সময়। তার কারণ হচ্ছে একদিকে আ রথযাত্রার একটা শুভক্ষণ চলছে এবং এর পাশাপাশি যখন উল্টো রথ আসন্ন, ঠিক এই রথের এই সময়টায় একটা অদ্ভুত উৎসবের আমেজ তৈরি হয়। উৎসবের আমেজটা কি বলুন তো? উৎসবের আমেজটা হচ্ছে যে অবশ্যই বিভিন্ন দিকে কলকাতা শহর, বাংলার বিভিন্ন দিকে খুঁটি পুজোর একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ রথের দিন থেকেই কিন্তু কোথাও একটা কাউন্টডাউন শুরু হয়ে যায় বাঙালির শারদীয়ায়। ইতিমধ্যেই অবশ্যই কর্মশালায়, মাতৃ প্রতিমার কর্মশালায় কুমোরটুলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এখন কিন্তু একদম জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। তার কারণ যখনই প্রতিবেদন আপনারা দেখছেন তখন কিন্তু ওই বলা যেতে পারে একেবারে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আর হাতে গোনা ৩ মাস কি ৩ মাসের একটুখানি বেশি। এই সময় কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বারোয়ারি পুজো, একান্নবর্তী পরিবারের পুজো তারা কিন্তু একটা প্রস্তুতি পর্ব কোথাও শুরু করে দেয়। আমরা এই মুহূর্তে একেবারে মাতৃ প্রতিমার যে কর্মশালা যেখানে মাতৃ প্রতিমা তৈরি হয় সেখানে আমরা এসে হাজির হয়েছি এবং সবথেকে বড় বিষয় এই ছবি দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এখনই এই জায়গায় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় কিন্তু পা রাখার জায়গা নেই। তার কারণ এতগুলো মাতৃ প্রতিমার তৈরির কাজ চলছে। আ মাটি এনে মাটিকে কিভাবে মাটিকে প্রস্তুত করা, খড় দেওয়া, মাটির প্রলেপ দেওয়া, কাঠের ওপর ঠকঠক, তো সবকিছু মিলিয়ে একদম কিন্তু জোর কদমে চলছে এই প্রস্তুতির কাজ এবং রথের এই শুভক্ষণে কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রস্তুতি পর্ব চলছে। একদিকে বর্ষা এসেছে, বর্ষা, বৃষ্টি, অন্যদিকে রথের এই শুভক্ষণ। তার মধ্যে দাঁড়িয়ে আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি তা হচ্ছে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে বিভিন্ন কর্মশালায়, বিভিন্ন যেখানে মাতৃ প্রতিমা তৈরির কাজ হয় সারা বছর। এখন কিন্তু চারিদিকেই শুধু মা দুর্গার আহ্বানের একটা ডাক এবং ইতিমধ্যেই ছোট, বড়, মেজো সব পুজোই তাদের কিন্তু প্রস্তুতিতে কত বাজেট হবে, কিভাবে বাজেট হবে, স্পন্সররা কিভাবে পাশে দাঁড়াবে। বিভিন্ন পুজো তো তাদের খুঁটি পুজো শুরু করেই দিয়েছে। বিশেষত এই রথ আর উল্টো রথের দিনেই খুঁটি পুজো হয়। বর্ষার টিপটিপ বৃষ্টি তার মধ্যে এই মুহূর্তে আপনারা শুনতেই পাচ্ছেন যে কোথাও কিন্তু ঠক আওয়াজ হচ্ছে, কাঠামো তৈরি হচ্ছে, মাটি চলে এসছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সুন্দর প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরলাম এবং এই প্রতিবেদন করতে একটা কথা ভীষণভাবে মনে পড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে কতগুলো সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে এবং এইখানে সব মাতৃ প্রতিমাই যে শহর কলকাতার জন্য তা না। অনেক মাতৃ প্রতিমা তৈরি হয় যে শহর কলকাতার বাইরে যায়, বাংলার বাইরে যায়, দেশের বাইরে যায়। তো ইতিমধ্যে এই সময়টা ভারী অদ্ভুত যখন মা আসছে। আ যেকোনো যখন দুর্গাপুজো এমন একটা ফেস্টিভ্যাল যেখানে আ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল তো বলা যেতেই পারে। তার কারণ ইতিমধ্যেই তাই তো তকমা পেয়েই গেছে। ইউনেস্কোর তকমা পেয়ে গেছে। সবকিছু মিলিয়ে কলকাতার দুর্গাপুজো, বাংলার দুর্গাপুজোর এই একটা ১ম প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে মাতৃ প্রতিমা তৈরির কাজ চলছে। এরকম নানা প্রতিবেদনের জন্য আপনাদের নজর থাকুক অবশ্যই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে।